উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে যে যেখান থেকে দেখছেন SATV দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আছেন সিয়াম সাধনায় এই মাহে রমজানে। উদ্দেশ্য আদর্শ মানুষ, আদর্শ মুসলমান, আদর্শ নাগরিক হতে চান তথা জান্নাত হাসিল করতে চান। আল্লাহ তাআলা আপনাদের এই চাওয়াকে পাওয়ায় রূপান্তর করুন, আমিন। আপনাদের এই চাওয়ার সাথে পাওয়া যেন হয়, সেজন্যই আমাদের প্রয়াস আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন পাওয়ার্ড বাই BRB কেবল। দর্শক, এই আয়োজন আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই BRB। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, BRB হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন BD ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। সুপ্রিয় দর্শক, ওরিয়েন্টেশন রাউন্ডে আমরা 27 জন প্রতিযোগীর লড়াই দেখেছি। সেখান থেকে আমরা 15 জনকে সিলেক্ট করেছি আজকের সিলেকশন রাউন্ডে। এই সিলেকশন রাউন্ডে আমরা 15 জনের পারফরমেন্স দেখব ইনশাআল্লাহ। এখান থেকে 2 জন করে যাবে পরবর্তী রাউন্ডে এবং সর্বনিম্ন নাম্বারের ভিত্তিতে আরও একজন বাদ পড়বে। এভাবেই আমরা আগামীর শ্রেষ্ঠকারী খুঁজবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রতিযোগী বন্ধুদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করবার জন্যে আমাদের সাথে আছেন 3 জন সম্মানিত বিচারক। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের মাঝে আছেন প্রধান বিচারক হাফেজ কারি নাজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা। আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি হাফেজ মৌলানা আবু সালেহ মোহাম্মদ মুসা, প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং সম্মানিত বিচারক হিসেবে আরও আছেন আমাদের মাঝে কারি হাফেজ সাইফুল ইসলাম পারভেজ। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। দর্শক, কোরআনে কারিম শুধু সওয়াবের আশায় শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব আর শুনবো আর খতম দেব, এজন্যে কোরআন পৃথিবীতে আসেনি। আমাদের প্রত্যাশা, কোরআনের প্রত্যাশা, কোরআনের মালিকের প্রত্যাশা যেন আমরা কোরআন বুঝে পড়ি। সেই প্রয়াস হিসেবে আমাদের প্রত্যেকটি পর্বে আমরা একজন ইসলামিক স্কলারকে রাখছি, যার কাছ থেকে আমরা শুনবার চেষ্টা করছি পঠিত আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি কি মেসেজ রেখেছেন। আমাদের মাঝে আছেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম আলেম দ্বীন ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আছেন আমাদের সাথে। শাইখ স্বাগত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ স্বাগত আপনাকে। জি দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে যোগ দিয়েছেন 2 জন সম্মানিত অতিথি। চলুন তাদের সাথেও পরিচিত হই। আমাদের মাঝে আছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC লিমিটেড, প্রধান কার্যালয় ঢাকা। এবং আমাদের মাঝে আরও আছেন মোহাম্মদ সেলিম ব্যাপারী, যিনি বিশিষ্ট ব্যবসায়ী। স্বাগত আপনাদের 2 জনকেও। দর্শক, তর সইছে না, শুনবো কোরআনে কারিমের তিলাওয়াত। আজকের প্রথম প্রতিযোগী রাশিদুল ইসলাম ও আমাদের নাটোরের বন্ধু আসছে রাশিদুল ইসলাম। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। রাশিদুল ইসলাম, সিলেকশন রাউন্ডে নতুন নিয়ম, আমরা যেখান থেকে পড়তে বলবো সেখান থেকে পড়তে হবে। অবশ্য 2টো অপশন রয়েছে তোমার জন্য। অপশন সূরা দুখানের 41 নম্বর আয়াত থেকে 49 নম্বর আয়াত পর্যন্ত, অথবা সূরা হুদ থেকে, সূরা হুদের 110 থেকে 115 নম্বর আয়াত পর্যন্ত পড়তে হবে। এই দুটোর যে কোনো একটা পছন্দ করতে হবে। সূরা হুদ 110 নম্বর আয়াত থেকে 115 নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا موسى الكتاب
اختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين صدق الله العظيم রাশিদুল ইসলাম। দর্শক, একটা প্রশ্ন করে আমরা আমাদের বিচারকের কাছে যেতে চাই মূল্যায়ন জানতে। সেটা হচ্ছে, কোরআন ছাড়া আর কোনো কাব্য বা গ্রন্থ বা ধর্মীয় গ্রন্থ সেটিকে কি বিভিন্নভাবে এত সুন্দর করে সুর করে পড়া যায়? মাশা আল্লাহ, রাশিদুল ইসলাম সুন্দর তেলাওয়াত করেছে। বাংলাদেশের একজন বিখ্যাত কারি শেখ আহমদ বিন ইউসুফের তেলাওয়াত ফলো করেছে। মাশা আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে আরও বড় কারি হিসেবে তৈরি হওয়ার তৌফিক দান করেন। তুমি সুরের পাশাপাশি অক্ষরগুলো উচ্চারণের ক্ষেত্রে আরও সতর্ক হও, তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক। রাশেদুল ইসলাম, মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। তোমাকে আমি একটা পরামর্শ দিব। এটা হলো, আমাদের দেশে আমরা তো অনারবি মানুষ, কোরআন আরবি, এর মধ্যে যে সুরগুলো এগুলো আরব থেকে, যেটাকে আমরা মাকামাত বলি। তো বিশ্বের অনেক বড় বড় কারি সাহেবদের তেলাওয়াত আমরা শুনে থাকি। দেখবা প্রত্যেকেই মাকামাত সহ তেলাওয়াত করেন, কিন্তু এক একজনের তেলাওয়াত কিন্তু ভিন্ন ভিন্ন ধাঁচের হয়। এটা কেন হয়? এটা এই জন্য হয় যে তার যে নিজস্ব সুর, নিজস্ব স্বকীয়তা আল্লাহ পাক যেটা দিয়েছেন ওটাকে সে ব্যবহার করে। একজনের সুর আরেকজন হুবহু নকল করা খুব কষ্টসাধ্য, এটা হয়ে ওঠে না। তো
তুমি মনে হয় এই তেলাওয়াত এই চেষ্টাটা করেছো, এটা সুন্দর উদ্যোগ, কিন্তু তোমার আওয়াজের সাথে কোনটা মিলে তুমি সেটা রাখবে, বাকিটা তোমাকে ছেড়ে দিতে হবে, মাকামাত ঠিক রাখতে হবে। আল্লাহ তোমাকে এগুলো বুঝে সামনে চলার তৌফিক দান করুন। আমিন। দর্শক, এই আয়াতে কারিমায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বার্তা রেখেছেন চলুন আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। এই আয়াতগুলোতে যে মেসেজগুলো রয়েছে, একটি হলো আল্লাহ যে কিতাব দিয়েছেন মুসা আলাইসাল্লামকে, সেটা প্রাপ্তির পর উচিত ছিল ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে সে আদর্শে উজ্জীবিত হবে, আল্লাহর ইবাদত করবে, নবীকে ফলো করবে। সেটা না করে দুনিয়ার সম্পদের মোহ আর সম্মানের মোহ, দুটো মোহের কারণে একে অপরের সাথে সংঘাতে লিপ্ত হয়ে ৭১ দলে তারা বিভক্ত হয়ে গিয়েছিল। সেই কথাটাই এখানে আল্লাহ বললেন যে আমি দিলাম কি জন্য আর তোমরা করলা কি। আসলে এই জন্য এটা সকল কিতাবধারীদের যে উচিত তারা ঐক্যবদ্ধ হয়ে যাতে আল্লাহর ইবাদত করে, দুনিয়ার সম্পদের লোভ, দুনিয়ার ইজ্জতের লোভ যাতে তাদেরকে পরস্পরের সংঘাতে উদ্বুদ্ধ না করে, এই মেসেজটি এখানে দিয়েছেন। আর তারপরে আল্লাহ বলেছেন যে আসলে যে যাই করো না কেন, জীবনটা তো কর্মেরই নাম, কর্মফল একদিন তোমাদেরকে ভোগ করতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের কারণে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, সূরা হুদের মতো আরও কয়েকটি সূরার কারণে। তো এখানে সেই আয়াতটি রয়েছে, ফাস্তাকিম কামা উমিরতা, যেমন অর্ডার দেয়া হচ্ছে, আদেশ দেয়া হচ্ছে, সে তেমনিভাবেই তুমি আমার আদেশগুলোর উপরে দৃঢ়চেতা হয়ে তুমি কর্ম করতে থাকো, আমল করতে থাকো, একটু এধার ওধার যাতে না হয়, হেরফের যাতে না হয়। তো এটা অত্যন্ত কঠিন একটি নির্দেশ নবীজিকে দিয়েছেন, এবং আমরা যারা নবীজির সাথে আল্লাহর দিকে ফিরে এসেছি সবাইকেই এই নির্দেশ দিয়েছেন। তো আসলে এখানে সবচেয়ে বড় একটি ভারী নির্দেশ কিন্তু এই আয়াতটির মধ্যে আমরা শুনলাম, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন বলে সাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ আর সূরা হুদের মতো কিছু সূরা আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। তো এটা এখানে অনুধাবনের বিশাল বিষয় রয়েছে। আরেকটি কথা তারপর আল্লাহ বললেন যে যারা শিরিক করে, যারা অমুসলিম, যারা আমাকে মানে না, তুমি যদি মনোগতভাবে তাদের দিকে ঝুঁকে পড়ো তাহলে আগুন তোমাকেও জ্বালাবে। তো মোহাব্বতের শিরিক এটা হলো মারাত্মক শিরিক। তা একজন একটা পাপ করতেছে, আমি ভালোবাসা দিচ্ছি, আদনা শিরকি আন তুহিব্বা আলা জাওরিন, একজন পাপ করলো আর আমি তাকে ভালোবাসা দিলাম, এটা শিরক। যেমন আমরা অনেক খেলোয়াড়দেরকে ভালোবাসি, অনেক গায়িকা নায়িকাকে আমাদের তরুণরা আজকাল আইকন মনে করে, তারা তাদের মোবাইলে তাদের নাম তারা লিখে রাখে, অথচ তারা কি করে আমরা জানি সেগুলো তো কোরআনের দৃষ্টিতে সেই তাদের অ্যাক্টিভিটিসগুলো পছন্দনীয় না। তো অপছন্দনীয় কর্মের উপরে আমি যখন ভালোবাসা দিলাম, আমি সেই অপকর্মের নিজেও একজন অংশীদার হলাম এবং শিরকের মধ্যে আমি লিপ্ত হলাম। তো এটা মারাত্মক জিনিস, এই মেসেজগুলো এখানে রয়েছে। তারপর আল্লাহ তাআলা এখানে সালাত কায়েমের কথা বলেছেন, যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর জিকির, আল্লাহর সামনে দাঁড়ানো, এটা হলো সবচেয়ে বড় দুনিয়ার নেয়ামত। দুনিয়াতে আল্লাহর জিকির, আকিমিস সালাত আলি জিক্রি, আমার জিকিরের উদ্দেশ্যে সালাত কায়েম করো। জিকির হলো আল্লাহর সবচেয়ে বড় নেয়ামতে পৃথিবীতে, আর আখেরাতে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার। আসলে অর্থাৎ মাখলুক কেন্দ্রিক আনন্দের চেয়ে স্রষ্টা কেন্দ্রিক আনন্দগুলো হলো অনন্ত, অসীম, বড় এবং সুন্দর। তো দুনিয়াতে স্রষ্টাকে স্মরণ করো, এটা সবচেয়ে বড় প্রাপ্তি। পরকালে স্রষ্টাকে দেখবা, ওইটা সবচেয়ে বড় নেয়ামত, জান্নাতের নেয়ামতের চেয়ে বড় নেয়ামত। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সুন্দর কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে। জান্নাতের চেয়েও আরও বড় একটা জিনিস আল্লাহর দিদার, তার রূপ দর্শন সেখানে আমরা করব, সেটা রয়েছে। শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন সাউতুল কোরআন আমান সিমেন্টের সৌজন্যে। এই আয়োজনের পাওয়ার বাই স্পন্সর বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজন আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। এবারে যাকে ডেকে দিচ্ছি, দর্শক
আপনারা অবাক হবেন। আসছে আরিফ বিল্লাহ সিদ্দিকী, ও আমাদের পটুয়াখালীর বন্ধু। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমরা আকাশ দেখি কতটা নীল, সূর্যের আলো সন্ধেবেলা প্রভাতে দেখি কি সুন্দর এই ধরিত্রী, কিন্তু আমাদের এই ভাইটা সে দেখে না, কিন্তু তার হৃদয়ে আছে প্রচণ্ড আলো, যে আলো দিয়ে সে কোরআনের সাথে সম্পর্ক গড়েছে। আরিফ বিল্লাহ, আমাদের এই রাউন্ড সিলেকশন রাউন্ড, এই রাউন্ডে আমরা চয়েস দিয়ে থাকি। আমরা তোমাকে চয়েস দিব সূরা ইউসুফের 1 থেকে 5 অথবা ইনফিতরের 6 থেকে 19, কোনটিকে পছন্দ করবে? আমি সূরা ইউসুফের 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। সূরা ইউসুফের 1 থেকে 5। জি, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف يا أبت إني رأيت 11 كوكبا. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. إن الشيطان للإنسان عدو مبين.
صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। দর্শক, আল্লাহ তাআলা তার চোখে আলো দেয়নি, কিন্তু কোরআন তো এসেছিল কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষকে পথ দেখাবার জন্যে। কারণ মানুষের স্বভাবজাত প্রবৃত্তি, সে অন্ধকারে যেতে পছন্দ করে, কিন্তু আল্লাহ তাআলা আলো দেখাতে চান। তার চোখে আলো নেই, কিন্তু ওর সুরের আঘাত আমাদের হৃদয়কে আলোকিত করেছে। আলহামদুলিল্লাহ। চলুন আমরা জানবো সম্মানিত বিচারকের কাছে তার তিলাওয়াতের মূল্যায়ন। আরিফ বিল্লাহ, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। আজকে তোমার আউযুবিল্লাহ বিসমিল্লাহর এই যে শুরুটা ছিল খুব ভালো লেগেছে, কিন্তু ইন্না আনজালনা এই আয়াত থেকে তুমি এত চড়া করে ফেলেছো। গতকালকের এক প্রতিযোগিতায় আমাদের কারি সাহেব বলেছিলেন যে তেলাওয়াতের আগে ভাবতে হবে যে আজকে আমি কতটুকু উঠাতে পারবো, আমার শারীরিক অবস্থা কেমন, ওইটা বুঝেই তেলাওয়াত ওঠানো উচিত। তুমি এত উঠাই ফেলছো যে এর পরবর্তীতে প্রত্যেকটা সুরের মধ্যে মনে হচ্ছে তুমি বারবার অন্যদিকে চলে যাচ্ছ। তো শেষ দিকে একটু ভুল করেছো, এই ভুলটা হওয়ার পর তো আরও সুর পরিবর্তন হয়ে গেছে। এগুলো লক্ষ্য রাখবা, ভুল হয়েছে তো কী হয়েছে, ওইদিকে চিন্তা না করে তুমি তোমার স্বাভাবিক পড়া পড়ে গেলেই তোমার জন্য আরও ভালো হতো। তোমার জন্য আমি দোয়া করি, তুমি ভালো কোনো ওস্তাদের কাছে পড়ো, ভালো কারি হতে পারবে তুমি ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক আরিফ বিল্লাহ সিদ্দিকী, মাশাআল্লাহ, তন্ময় হয়ে শুনছিলাম তোমার তেলাওয়াত। আর একটু পিছনে ফিরে গিয়েছিলাম, স্মৃতিচারণ করছিলাম। সাউতুল কোরআন সিজন 7 বিচারক হিসেবে আমরা 3 জনই ছিলাম। সেখানে একজন প্রতিযোগী এসেছিল, তার নাম ছিল মাহমুদুল হাসান আশরাফি, এবং সে চ্যাম্পিয়ন হয়েছিল। এখানেই তার শেষ হয়নি, সে পরবর্তীতে ইরানেও গিয়েছিল, ইরানেও সে পুরস্কার লাভ করেছে, আর অন্য দেশেও সে পুরস্কার লাভ করেছে। আমি দোয়া করব তোমার তাকদীর যদি তোমাকে সাথে নিয়ে যায়, ইনশাআল্লাহ তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হবে, বিভিন্ন দেশ থেকে পুরস্কার অর্জন করবে। আল্লাহ কবুল করুন। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাকে। দর্শক, সূরা ইউসুফের 5টি আয়াত শুনেছি। পৃথিবী বিখ্যাত স্টোরি আল্লাহ তাআলা কোরআনে এনেছেন। আপনারা পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে জানবো, খুব ছোট্ট করে। আসলে আজকে যে সূরা ইউসুফের কয়টি আয়াত আমাদের এই ভাইটি তেলাওয়াত করলো, সূরা ইউসুফ শুনলেই তো আমরা মনে করি যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটা স্টোরি, এটা একটা জীবন ঘনিষ্ঠ কাহিনী এটা। তো এখানে কতগুলো তথ্য আছে। একটা হলো লাআল্লাকুম তা'কিলুন, আজকে যে কারণে আপনি অনুবাদটা করাচ্ছেন এখানে, সেই কথাটা এখানে আছে যে আয়াত তো এটা নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। তো বুঝতে না পারলে তো আর তুমি এটা এই জীবনটা গড়তে পারবে না এই কোরআনের আলোকে। তো এখানে লাআল্লাকুম তা'কিলুন একটা হলো তুমি কোরআন বুঝবা, এটার আরেকটা অর্থ আরবি গ্রামার অনুসারে লাআল্লাকুম তা'কিলুন যাতে তুমি বুদ্ধিমান হও। আসলে কোরআনের বাইরে কোনো জ্ঞানই নেই। যারা কোরআন বুঝে না তারা কিছুই বুঝে না। এটা আল্লাহর কাছে ফয়সালা এইটাই মানে যা সে বুঝে, অনেক কিছুই বুঝে, কিন্তু শেষ ফলটা তার জীবনে জিরো। যেমন আবু জাহেলের তার জীবনের সকল জ্ঞান কর্মের শেষ ফলটা কি ছিল? জাহান্নাম, জিরো। তো এই আর কি। তো এখানে আহসানুল কাসাস, এখানে অনেকে ভাবেন যে কেন এটা আহসানুল কাসাস। আসলে আমরা প্রথমে যখন এই সূরাটি পড়ে দেখি যে ইউসুফকে হিংসা করা হয়েছে, এটা একটা বিপত্তি, তারপরে তাকে একটা কূপের গভীরে ফেলে দেওয়া হয়েছে, এটা আরেকটা বিপর্যয়, তৃতীয়ত তাকে আবার দাস বানিয়ে বিক্রি করা হয়েছে, আরেকটা বিপর্যয়, চতুর্থত যাও এক জোলাইখার বাসায় তিনি থাকতেন, সেখানে তো একটা বিশ্ব ইতিহাস সেখানে তৈরি হলো, তাকে সেই কারণে জেলে যেতে হলো, আরেকটা বিপর্যয়। তো এটা যখন আমরা পড়ি তখন বিপর্যয়ের পর বিপর্যয়, এটা নিজের আটকে ওঠার মতো কতগুলি তথ্য, কিন্তু পরে বোঝা যায় যে এই বিপদগুলো একটাও বিপদ ছিল না, প্রত্যেকটাই ছিল এক একটা সিঁড়ি তার মিশরের যে সর্বোচ্চ পদে তিনি সমাসীন হয়েছিলেন সেখানে ওঠার এক একটা ডিগ্রি, এক একটা সিঁড়ি। বিপদের ডিগ্রিগুলো কেউ যদি পার না হয়, তাকে উচ্চ পদে দিলে সে কিন্তু বিশ্ব বিপর্যয় ঘটায়, নিজেও ধ্বংস হয়, অন্যকেও ধ্বংস করে।
তো এই জন্য এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু আহসানুল কাসাস, মানে দেখলাম কি বিপদ আর বিপদ বিপদ, কিন্তু আসলে এই বিপদগুলো যে বিশাল সম্পদ হয়ে একদিন তার জীবনে আসবে এটা পরে বোঝা যাবে। আমাদের জীবনটা এরকমই। তো এটা বিশাল একটা শিক্ষা এখানে আছে। এটাকে সরকার অসংখ্য কাজে ধন্যবাদ লাগাবে। শেখ ইব্রাহিম আপনাকে চমৎকার করে উত্তর দেওয়ার জন্য। দর্শক, সময় হয়েছে আমাদের একটা বিরতি নেবার। আপনারা দেখছেন সাউতুল কোরআন আমান সিমেন্টের সৌজন্যে এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, এ পর্যায়ের শেষ প্রতিযোগী আসছে রংপুর থেকে মোহাম্মদ নাজমুল হাসান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। নাজমুল, আমাদের সিলেকশন রাউন্ডের নিয়েও নিশ্চয়ই তোমার জানা আছে। তোমার পছন্দে তুমি পড়তে পারবে না, আমাদের পছন্দে তোমাকে পড়তে হবে। তবে চয়েস রেখেছি অপশন এ, অপশন বি। তোমার জন্যে আমরা নির্ধারণ করেছি সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত থেকে ৯৬তম আয়াত পর্যন্ত, অথবা সূরা নামলের ৮৬ থেকে ৮৯ নম্বর আয়াত পর্যন্ত পড়তে হবে। কোনটি তুমি পছন্দ করবে? সূরা নামলের ৮৬ থেকে ৮৯ সূরা নামল। জি, আমরা শুনবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون. ويوم ينفخ في الصور ففزع من في السماوات ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله. وكل أتوه داخرين. وترى الجبال تحسبها جامدة وهي
تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক, আপনাদের মূল্যায়ন জানতে চাই। নাজমুল হাসান, মাশাআল্লাহ, তোমার মাখরাজ সিফাত আমার কাছে ভালো মনে হয়েছে। গলায় সুর আছে, তবে তোমার আওয়াজ তুমি উঠাতে পারো না। আমি দেখছি যে তুমি নিচের স্কেলেও তোমার গলা ডিস্টার্ব করতেছে, মানে প্রবলেম হচ্ছে। তোমার কোনো সুর তুমি দিতে চাচ্ছ কিন্তু ভয় হচ্ছে তোমার যে আমি উঠাতে পারবো কি না, এমনটা মনে হচ্ছে আমার কাছে। এটার জন্য প্র্যাকটিসের বিকল্প নাই। তুমি দৈনিক 5 থেকে 10 মিনিট আওয়াজের প্র্যাকটিস করবা, যে কোনো একটা শব্দ নিয়ে। হাইয়া আলাস সালাহ যত উঠাতে পারো, হাইয়া আলাস সালাহ এইভাবে যত উঠাতে পারো। 4 থেকে 5 মিনিট 10 মিনিট চিল্লাবা। 3 মাসের মধ্যে তুমি আর রেজাল্ট পাবা ইনশাআল্লাহ, আমি মনে করি। চেষ্টা করে যাও, আল্লাহ পাক তোমাকে কবুল করুক। আমিন আমিন। সম্মানিত বিচারক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নাজমুল হাসান, নিঃসন্দেহে চমৎকার তেলাওয়াত করেছো এই মঞ্চে, এবং তোমার তেলাওয়াত আমরা মন্ত্রমুগ্ধের সাথে শুনছিলাম। আমার কাছে যেটা মনে হলো যে তোমার কণ্ঠ অনেক সুন্দর, গলাটাও ভালো ছিল, হয়তো কিছুটা ঠান্ডা লেগেছে, যার কারণে কিছু কিছু জায়গায় আমার কাছে ওইরকমই মনে হচ্ছে। তো যাই হোক, তুমি আগামীতে আরও ভালো করো। বারাকাল্লাহ। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাদের। দর্শক, চলুন এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন, কি শিক্ষা রেখেছেন, আমরা জেনে আসি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়াতগুলোতে প্রথম আয়াতে আল্লাহ রাত আর দিন এই দুটো মাখলুকের কথা, সৃষ্টির কথা তিনি উল্লেখ করেছেন। একটি হলো শান্তির জন্য নিঝুম রাত, আধার রাত। এটিতে আমরা ক্লান্তিহরা, শ্রান্তিহরা একটি ঘুম যাব, শরীর একটু শান্তি পাবে, মন শান্তি পাবে। তো আসলে এটি হলো এটি আলো যেমন আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, আধারও কিন্তু প্রয়োজন। তো আজকে আমরা যেটা আধুনিক জীবনে আমরা করেছি, শহুরে জীবনে আধার বলতে কিছুই নেই। এটা মেডিকেল সায়েন্স বলে, এর কারণে ক্যান্সার, ব্রেইন থেকে মেলাটোনিন নামে যে ক্যান্সার নিরোধী একটা হরমোন নিঃসরণ হয়, চোখ যখন ব্রেইনকে এই তথ্য দেয় যে হ্যাঁ আধার হয়ে গেছে, তুমি এখন ঘুমাও, তখন ব্রেইন ওই মেলাটোনিন হরমোনটা নিঃসরণ করে সারা শরীরে ছড়িয়ে দেয়, মানুষ ক্যান্সার থেকে মুক্তি পায়। আর যখন চোখ বলে যে না আলো, অন্ধকার তো নাই, তো তখন ওই ঘুমের যে হরমোনটা মেলাটোনিন ওটা আর আসে না। তো আসলে কোরআন যেটা বলছে যে আমি রাত
এত নিঝুম আধার অন্ধকারাচ্ছন্ন করেছি, এটাও তো তোমার বেঁচে থাকার জন্য অপরিহার্য একটি দিক। তো আজকে আসলে এখানে বিরাট শিক্ষা রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আতফে মেজবাহাক, যখন ঘুমাবে আলোকিত ঘরে ঘুমাইও না, বাতিটা নিভিয়ে ফেলো। বাহ। তো এইটা কত বড় সায়েন্স, আজকে এটা গবেষণার দ্বারা এটা প্রমাণ হচ্ছে। তো যাই হোক, আর পরে এখানে আল্লাহ তাআলা সিঙ্গার ফুৎকারের কথা বললেন, যে আসলে বিগ ব্যাং থিওরি যেটা বলে যে বিশাল এক রব্বানি শব্দ থেকে এই মহাবিশ্বের সৃষ্টি। তো ঠিক আরেকটা নাফকেসুর আরেকটা শব্দের মাধ্যমে এই মহাবিশ্বের সমাপ্তি ঘটবে। শব্দ থেকেই উৎপত্তি, আবার শব্দ দিয়ে তার নিষ্পত্তি। তারপরে আরেকটা বড় এখানে তথ্য দিয়েছেন যে তুমি দেখবা পাহাড়গুলোকে মনে হবে যেন বসে আছে, আসলে বসে নেই। কারণ আমরা জানি আহ্নিক গতির কারণে গোটা পৃথিবী যে ঘূর্ণি খাচ্ছে, মেঘের মতোই দুরন্ত গতি নিয়ে কিন্তু এটা ঘুরছে, কিন্তু আমার মনে হচ্ছে যে পাহাড়গুলো বসে আছে, তো এটা বসে নেই। তো এই একটা তথ্য এখানে দেয়া হলো, এটা সায়েন্টিফিক তথ্য। আরেকটা হলো যে পাহাড়গুলো একটু একটু করে স্থানচ্যুত হয়, আস্তে খুব ধীর তারা চলতে থাকে, একটু সরে যায়। তো সেই তথ্য কিন্তু এখন বৈজ্ঞানিকভাবে সত্য, যেটা কোরআন এখানে বলেছে। তারপর আরেকটা তথ্য হলো যে যদি কেউ পুণ্য কর্ম নেক আমল নিয়ে আসে, তাহলে তার উত্তমটা সে অনন্ত লোকে সে পাবে। আর যদি কেউ শিরিক করে, খারাপ করে, মন্দ কাজ করে, বললেন যে ওহুম মিন ফাজাইন ইয়াউমাইজিন আমিনুন, ভালো কাজ যারা করবে তারা অনন্ত লোকে তাদের ভয় ভীতি বলতে কোনো কিছুই নেই। সিঙ্গার ফুৎকারে কোনো পরোয়া নেই, হাসার মাঠ হবে কোনো পরোয়া নেই, তারা একবারে নির্ভীক চিত্তে সেখানে তারা আনন্দে তারা থাকবে। আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন আমিন। বিজ্ঞ বিচারক হিসেব করছেন কোন দুজন যাবে পরবর্তী রাউন্ডে আর কাকে আজকের এই আয়োজন থেকে আমরা বিদায় জানাবো। আমরা রেজাল্ট জানবার আগে আমাদের আগের দুজন প্রতিযোগীকে একটু আমন্ত্রণ জানাতে চাই। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, আমাদের বিজ্ঞ বিচারক পাঠিয়েছেন রায়, সেটি ঘোষণা করব। তার আগে আমরা একটু আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে শুনতে চাই এই আয়োজন তাদের কাছে কেমন লাগলো। শুরুতে আসতে চাই মোহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, প্রধান কার্যালয় ঢাকা। আলহামদুলিল্লাহ, আমরা এই কোরআন নাজিলের মাসে একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম। কোরআন এসছে দুনিয়াতে মানুষের হৃদয়দের জন্য, মানুষকে আলোকিত করার জন্য। এই কোরআনের আলো দিয়েই সমাজ আলোকিত হবে, আমরা মানুষের আলোকিত হব, একটা সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তুলব, এই প্রত্যাশা করছি আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা আসতে চাই সম্মানিত অতিথি সেলিম ব্যাপারী সাহেব। আলহামদুলিল্লাহ, এই কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমার মনটা খুব জুড়ে গেছে। আর এখানে একজন মারুফ আছে, ওনার এটা আমি খুব ভালো করছি, আমার অন্তর থেকে ওনার জন্য আমি দোয়া করি। সুপ্রিয় দর্শক, সম্মানিত বিচারক পাঠিয়েছেন রায়, তাদের দেয়া রায় অনুযায়ী দুজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে আমরা বিদায় জানাবো অনেক অনেক শুভকামনা এবং সেই সাথে গিফট হ্যাম্পার দিয়ে। আর গিফট প্রোভাইড করেছেন আমান সিমেন্ট, সজীব গ্রুপ এবং বসুন্ধরা খাতা। দর্শক, আজকের পারফর্মার অফ দ্য ডে আমাদের নাটোরের বন্ধু রাশিদুল ইসলাম, মাশাআল্লাহ, হায়াকুমুল্লাহ। দর্শক, আমরা দেখছি আমাদের আরিফ বিল্লাহ সিদ্দিকী, সে কাঁদছে, সে থাকবে নাকি থাকবে না সে ভয়ে। কিন্তু বিচারকের রায়, তাদের কলম অনেক শক্তিশালী, তাদের বিবেক বোধ আমাদের সেই সকল বিচারকদের মতো নয়, হওয়াও প্রত্যাশিত নয়। আমাদের সঙ্গে আর পরবর্তী রাউন্ডে যাচ্ছে না আরিফ বিল্লাহ সিদ্দিকী, কিন্তু আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ তাআলা আপনাকে বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কোরআন তিলাওয়াত শোনানোর তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করে নিন, আমিন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখছিলেন আমান সিমেন্টের সৌজন্যে সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। আজ এ পর্যন্তই। কাল আবারও নতুন পর্বে নতুন নতুন তিলাওয়াত নিয়ে আবারও হাজির হচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।